আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডের প্রতিবাদের ঢেউ করিমগঞ্জেও। প্রতিবাদে সামিল অর্ধ শতাধিক সংগঠন। কলকাতা আরজিকর মেডিকেল কাণ্ডের জেরে উত্তপ্ত পুরো দেশ। তরুণ মহিলা চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদের ঝড় ভারত বাংলা সীমান্ত শহর করিমগঞ্জে। গতকাল বৃষ্টিকে উপেক্ষা করে অর্ধ শতাধিক সংগঠনের কর্মকর্তারা শহরের শম্ভুসাগর উদ্যানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে হাতে প্ল্যাকার্ড ও মাটির প্রদীপ জ্বালিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। তাদের মতে, দেশ স্বাধীন হয়েছে কিন্তু মহিলারা স্বাধীনতা পায়নি, তাই পুজোর আগে দোষীদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। প্রতিবাদে সামিল হয় খুশি স্মৃতি সংস্থা, নূপুর নৃত্যালয়, বিশ্ববীণা সাংস্কৃতিক সংস্থা, সম্পূর্ণা নারী সংস্থা, চারণিক, নৃত্যশ্রী, কলা নিকেতন, সপ্তসুর, উইংস ফর ইউথ, সঙ্গীতাঙ্গন, মোহনা সাহিত্য পত্রিকা, ইনারভিল ক্লাব, ভগিনী নিবেদিতা সামাজিক সাংস্কৃতিক সংস্থা, মহর্ষি যোগা বিদ্যালয়, রোটারি ক্লাব করিমগঞ্জ সহ অনেক সংগঠন। আয়োজক সংগঠনের পক্ষে অরূপ রায় বলেন, মাত্র কয়েক ঘন্টায় এত বিশাল লোক সমাগম হবে ভাবা যায়নি। ট্রাফিক জ্যাম সামাল দিতে পুলিশ ও ট্রাফিক পুলিশ আসতে হয়। তিনি প্রতিটি সংগঠনকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানায়। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। ঘটনার প্রতিবাদ জানাতে আমরা জানি, দিন কয়েক আগে কলকাতার আরজিকর কলেজের মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তার আগে তাকে গণধর্ষণ করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা সবাই সম্মিলিত হয়েছি। আমরা চাই আজকের এই আওয়াজ রাষ্ট্রপতির কাছে গিয়ে পৌঁছুক, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছুক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছুক। যারা জড়িত আছে, যারা চক্রান্তে আছে, তারা সবাইকে যেন ফাঁসির কাছে ঝুলিয়ে ভারতবর্ষে যে সনাতনীরা নারীকে পূজা করে সেই পূজাকে অঞ্জলি দেওয়া হোক। আগামী দুর্গা পূজাতে তার মৃত্যুকে অঞ্জলি দেওয়ার জন্য তাদেরকে যাতে তৎকাল ফাঁসির কাস্টে ঝুলানো হয়, সেই আবদার আমরা রাখছি, এই আবেদন আমরা রাখছি সবার কাছে। এবং প্রত্যেকটি মানুষ এই প্রতিবাদে সামিল হোক। বিভিন্ন ক্ষেত্রে করা যায়। আমরা আজকে এখানে শান্তশিষ্টভাবে একটা প্রতিবাদ করছি, সেই ধরনের প্রতিবাদে সামিল হোক, যার জন্য আমরা সবাইকে আবদার জানাচ্ছি, আবেদন জানাচ্ছি। আমরা চাই সবাই আসুক, সবাই প্রতিবাদ করুক এবং আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, আগামী দিনে যেন আমাদের মহিলারা যাতে সাহস করে চলতে পারে এবং মহিলাদের কাছে আমরা আবেদন জানাবো তারাও যেন সাহস করে প্রতিরোধ করতে পারে, যে কোনো ঘটনার প্রতিবাদ করতে পারে, যেন আমরা সবাই তার সঙ্গে আছি। কারণ আজকের এই ঘটনার জন্য বুকের সমাজ আমরা লজ্জিত। তাই সবাই কাছে ধন্যবাদ। আজকের এই সম্মিলিত এই প্রচেষ্টায় সবাই জেগে উঠেছেন এবং সবাই এসেছেন। ধন্যবাদ সবাই।